भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊं। জন্ম তার পাকিস্তানে, বেড়ে ওঠা সেখানেই, কিন্তু জীবন তাকে টেনে নিয়ে এসেছে প্রতিবেশী দেশ ভারতে। দিয়েছে তারকা খ্যাতি, অসংখ্য স্মৃতিমধুর গান উপহার দিয়েছেন তিনি বলিউডে। একজন জনপ্রিয় গায়ক হওয়ার পাশাপাশি সুরকার ও পিয়ানোবাদকও তিনি আদনান সামি। 2016 সালে পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তিনি। তেরা চেহারা, লিফট কর দে, ভর দো ঝোলি মেরির মতো অসংখ্য গান তাকে এনে দিয়েছে দারুণ জনপ্রিয়তা। ভারতীয় কোটি ভক্ত অনুরাগীর ভালোবাসায় সিক্ত আদনান সামি। সম্প্রতি ভারতের জনপ্রিয় শো আপ কি আদালতে এসে আদনান সামি জানালেন জীবনের এক গভীর ব্যক্তিগত কষ্টের কথা। আদনান জানালেন 2024 সালের অক্টোবরে যখন তার মা বেগম নওরিন মারা যান, তখন তিনি পাকিস্তানে গিয়ে জানাজায় যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু তিনি পাকিস্তানে ভিসার জন্য আবেদন করলে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়। পাকিস্তান থেকে স্পষ্ট জানানো হয় আদনানকে ভিসা দেওয়া হবে না। ফলে মায়ের শেষ যাত্রা তিনি দেখতে বাধ্য হন মোবাইলের পর্দায় হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে। এই সাক্ষাৎকারে আদনান সামির চোখের জল যেন শুধু একজন সন্তানের নয়, একজন শিল্পীর, যিনি দেশের সীমানার ঊর্ধ্বে উঠে শুধুই একজন সন্তানের মতো অনুভব করতে চেয়েছিলেন নিজের মায়ের শেষ বিদায়। সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মুখ খোলেন আদনান। বহুবার তাকে ট্রল করা হয়েছে এই নিয়ে যে আর্থিক সুবিধা পেতে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে আদনান স্পষ্ট জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি। অনুরাগীদের ভালোবাসাই তাকে ভারতে থাকতে বাধ্য করেছে। তিনি পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এই দেশে চলে এসেছেন। ভারতে এসে আবারও নতুন করে সব গড়ে তুলেছেন আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামি যদিও ভারতীয় নাগরিক হওয়ার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তান আর্মির সদস্য হিসেবে ভারতের বিরুদ্ধে লড়াই পর্যন্ত করেছেন। তবে ক্যারিয়ারে ভারতেই প্রথম জনপ্রিয়তা পান এই গায়ক। এরপর থেকেই ভারতেই বসবাস তার। তিনি আর দেশে ফেরেননি। 2016 সালে মোদী সরকার আদনানকে ভারতে নাগরিকত্ব প্রদান করেন। তিনি পেয়েছেন ভারতের পদ্মশ্রী সম্মানও।